চাচা কি করেছেন আপনি এই জায়গাটা নিয়ে? তেলে নোংরার মধ্যে হাত দিয়েছেন কে? হ্যাঁ, নোংরার মধ্যে হাত দিয়েছেন কে বাবা? আপনার বাড়ির বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা কাচ্চা আমার বাড়ি হলো বিহারি কলোনি। না, আপনার সন্তান কয়জন তা বলতেছে? সন্তান সন্তান টেনিস ক্লাবে আমি নাইট ডিউটি করি। মানে আপনার সন্তান কয়জন তাই বলতেছে? ও, দুই ছেলে এক মেয়ে। ছেলে হচ্ছে রঙের মিস্ত্রি দুটাই। ও আচ্ছা আচ্ছা। ছেলেরা দেখাশোনা করে না? চাচি আছে? চাষি আছে আর দুটা ছেলে আছে। আর ছেলের বড়রা বিয়ে দিয়েছি ঈশ্বরদী। আর ছেলেরা ছেলেরা আপনার হলো দেখাশোনা করে না? দেখাশোনা করে কিন্তু কর্ম ওদের ঠিক নেই। আমার দেখাশোনা করতে পারে না ওইভাবে। ওদের কর্ম ঠিক নেই। 4 দিন কাম হলে 10 দিন নেই, 10 দিন কাম হলে 1 মাস 1.5 মাস 2 মাস। তাহলে আপনি কিভাবে চলেন? আপনার এই নাইট গেট থেকে যে টাকা পান এটা দিয়ে চলেন? দুই স্বামী স্ত্রী এভাবে চলেন? রাত্রে রুটি করে আর এই দোকানপাটগুলো খেয়াল করি। কত টাকা মাসে পান? কোনো মাসে 7.5 হয়, কোনো মাসে 7 হয়। দেখেন এই বয়সে আপনার হলো বসে থাকার হুম, মানে বসে থেকে খাওয়ার কথা। হুম, সে বয়সে আপনি কত পরিশ্রম রাত জায়গা পরিশ্রম করতেছেন। তো এটা আসলে কি আমাদের জন্য একটা নেগেটিভ দিক, তাই না? যে আমরা সময়ের মূল্য যদি সঠিক সময় দিই হয়তো আমাদের এরকম হতে পারে। জি। সময়ের মূল্য সঠিক সময় দিলে ধরেন আমাদের জন্য ভালো কিছু হবে। তা আপনি এর মধ্যে কী দেখিচ্ছেন? না, ওই বোতল এইগুলা ফেলে যায় তো ওগুলাই দিই। তাহলে জোর করে আপনি বিক্রি করেন? হুম, বুঝতে পারছি। ওই দুটা পোতাপতি আছে ছেলের বেটাগুলা, বেটা বিক্রি। ওরা কয়ে দাদা বিস্কুট আনিছে? না বাবা বিস্কুট আনি। মুখ ভার করে নিয়ে কোথাও যাও, তোমার সঙ্গে আর কোথায় করি। আর বিস্কুট নিয়ে যায় দিলে তখন খুশি হয়ে যায়, এই দাদা আপনার বিস্কুট আনিছে? হ্যাঁ, হ্যাঁ। এটা আনন্দ, এ বয়সে এটাই আনন্দ। হুম, তাহলে আপনি কি বিহারি নাকি? জি। হুম। আমার বাড়ি হলো সান্তাহাল্লো কলোনি, আমার গোষ্ঠীও সাপ। ওখানে হ্যাঁ, আপনার নাম কি হলো? এই গণ্ডগোলের মধ্যে 71 গণ্ডগোলের মধ্যে আমার গোষ্ঠী একবারে সাপ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, 71 গন্ডগোলের মধ্যে আপনার গোষ্ঠী শেষ। খালি আমরা বাড়িতে আসলাম, আমি আমার ছোটো ভাই আর ছোটো বোন। আপনি আপনার ছোট ভাই আর ছোট বোন? তো পাকিস্তানে চলে গেছিলো ছোটো ভাই, পাকিস্তানে যায়, বউ চলে গেল, উনিও চলে গেল। যে ওখানে ওরা সেটেলমেন্ট নাকি? ওখানে ওরা পরিবার পরিজন নিয়ে এখন অনেক বড় বংশ বিস্তার করেছে। তাহলে আপনার এখানে নিজস্ব বাড়ি আছে না ভাড়া? না, ওরা সরকারি জায়গার উপরে আমরা বাড়ি করি। সরকার নদীর ধারে? নদীর ধারে? নদী ধারে না, বিটিআর ক্যাম্পের সাইডে, এই সাইডে। আপনার বিহারি কলোনির যে সাবেক যে বিডের ক্যাম্প ছিল ওই ক্যাম্পের মানে জায়গাতেই সাইটে? বুঝতে পারছি। তারপরেও বিটিআররা পার হয়ে চলে গেছে ওই পার, ওরা আবার আসে ওটি দখল করেছে, দখল করে এবং আমের গাছ সম্পূর্ণ বিভিন্ন গাছ লাগাতে। ওই জায়গা কি আপনার বিডের জায়গা? না, ব্যক্তি মালিকানা জায়গা, ওরা হলো ওখানে ভাড়া থাকতো। নর্থ বেঙ্গল। হ্যাঁ, ওরা ভাড়া থাকতো, কিন্তু অরিজিনালি বিডের জায়গা তো ওটা না। বিডের কি অরিজিনাল জায়গা ওটা আপনার? ওটা তো এখন ব্যক্তি মালিকানা জায়গাটা। আমাকে আসে করতে যে তোমরা উঠো, তোমরা ঘর করেছো বুঝলি, আমাকে যা সরকার হুকুম করেছে। আমি সরকার হুকুম করলে কী হবে আর না হুকুম করলে কী, আমাকে জায়গা দাও, আমরা থাকবো কিন্তু।
প্রত্যেকে ঠিক আছে তোমরা থাকো, যখন সরকার বলবেন তখন তোমরা উঠে যাও। বাড়ি ঘর সম্পন্ন সরকার করে দিচ্ছে গ্রামে গ্রামে, তো গ্রামে করলে আমাকে রেখে আমরা তো থাকি টাউনের মধ্যে, লেজা দিবে বিলের মধ্যে। তাও এখন সম্পূর্ণ বাড়ি ঘর ভাঙে ফেলি। ভেঙে দিচ্ছে তাই তো শুনলাম বলে ভাঙে ফেলি। কোনগুলা? ওই আপনার ইয়া মহদেবপুর দিয়ে ওইদিকে সেটাই মানে কোন বাড়ি ঘর, কিসের বাড়ি ঘর ওটা? ওই বলে ইয়ারা বিলপিয়ারা ছাত্র তারা বলে ভাঙে ফেলি। তা আপনার নাম কি হলো? আমার নাম মোহাম্মদ মইনুদ্দিন। মইনুদ্দিন।